আসসালামু আলাইকুম সুধী দর্শক। আমাদের দেশের অধিকাংশ মহিলারাই খাবার বড়ি খেয়ে থাকেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি খাবার বড়ি খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়মাবলী আছে, অনেকেই আমরা অনেক ভুল করে থাকি, যার কারণে আমরা অপ্রত্যাশিত গর্ভধারণ রোধ করতে পারি না। তো খাবার বড়ি খাওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনাকে প্রতিদিন একই সময়ে একটি করে খাবার বড়ি খেতে হবে। যদি কোনো কারণে খাবার বড়ি খেতে ভুলে যান, পরপর একদিন বা 2 দিন যদি খাবার বড়ি ভুলে যান খেতে, তাহলে আপনাকে পরের দিন একসাথে 2টি বা যতদিন গ্যাপ গেছে একসাথে ওই কয়টা বড়ি আপনাকে অবশ্যই অবশ্যই খেতে হবে। মনে করেন আপনি ভুলে গতকালকে খাবার বড়ি খান নাই, তাহলে আপনি আজকে খাবার বড়ি খাওয়ার সময় অবশ্যই অবশ্যই 2টা বড়ি একসাথে খাবেন। আবার দেখা গেল আপনি গত 2 দিন খাবার বড়ি খেতে ভুলে গেছেন, তাহলে আপনাকে আজকে একসাথে 3টি বড়ি অবশ্যই অবশ্যই খেতে হবে। খাবার বড়ি খাওয়ার ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট সময় বেছে নিতে হবে, যে সময় আপনার ভালো করে মনে থাকে যে আমাকে খাবার বড়ি খেতে হবে, এমনকি এই খাবার বড়ি খাওয়ার ব্যবধান যাতে 2 ঘন্টা বা 3 ঘন্টার বেশি সময় না হয়। নির্দিষ্ট টাইমে প্রতিদিন খাবার বড়ি খাওয়ার চেষ্টা করুন। এবং খাবার বড়ি খাওয়ার ক্ষেত্রে যে ভুলটি সবাই করে থাকেন সেটি হচ্ছে, অনেকে মনে করেন স্বামী যদি বাড়িতে না থাকে বা দূরে কোথাও থাকে তাহলে ওই দিন খাবার বড়ি খাওয়ার দরকার নেই, যা একেবারেই ভুল ধারণা। আপনাকে অবশ্যই অবশ্যই এখানে 28টি বড়ি থাকে। তো সাইকেল মেনটেন করার জন্য আপনাকে এই 28টি বড়ি 28 দিনে শেষ করতে হবে। যদি আপনি 28টি বড়ি 28 দিনে শেষ না করেন, অথবা স্বামী যেদিন বাড়িতে আছে ওই দিন আপনি বড়ি খান আর স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে বড়ি না খান, তাহলে ওই ক্ষেত্রে আপনার মাসিকের যে সাইকেলটা আছে বা মাসিক চক্র আছে এটি এলোমেলো হয়ে যাবে এবং আপনার খাবার বড়ি খাওয়ার কার্যকারিতা কমে যাবে, যার কারণে আপনি অপ্রত্যাশিত গর্ভধারণ করে ফেলতে পারেন। তাই খাবার বড়ি খাওয়ার ক্ষেত্রে এই সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। যারা বুকের দুধ খাওয়াচ্ছেন মায়েরা, তারা তো আপন বড়ি বা মিনিকন পেডিকন খেয়ে থাকেন। তো আপন বড়ি খাওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা অবশ্যই অবশ্যই মানতে হবে, আপনাকে অবশ্যই প্রতিদিন খাবার বড়ি খেতে হবে, এমনকি একই সময়ে খাবার বড়ি খেতে হবে। যদি কোনো কারণে 2 ঘন্টা বা 3 ঘন্টার বেশি এদিক সেদিক হয় তাহলে আপনার এই আপন বড়ি কোনোভাবেই কাজ করবে না। তাই অবশ্যই অবশ্যই এই বিষয়গুলি মাথায় রেখে খাবার বড়ি খাবেন। এবং যারা আপন বড়ি খান তারা অবশ্যই অবশ্যই বাচ্চার বয়স 6 মাস হলে আপনাকে পদ্ধতি পরিবর্তন করতে হবে, অর্থাৎ আপনি আপন আর খেতে পারবেন না। 6 মাসের পরে অন্য যে কোনো একটা পদ্ধতি আপনাকে নিতে হবে।